বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলে আসলাম আজকে পরবর্তী ভিডিও নিয়ে। আজকে করব আমরা চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর 48। তো চলো শুরু করি। তো 48 পৃষ্ঠায় দেখি প্রথমে কী দেওয়া আছে। দেখো 4 অঙ্ক, হ্যাঁ, হচ্ছে সহজ পদ্ধতিতে গুণ করি। এই গুণগুলো যে দেওয়া আছে এগুলো আমাদের সহজ যেভাবে হবে সেই পদ্ধতি দিয়ে আমাদের করতে হবে। তো এর আগে আমরা করেছি সহজ পদ্ধতিতে অঙ্ক, তাই না? আমরা শিখেছি কীভাবে করতে হয়। যদি তোমরা না দেখে থাকো ভিডিওটা অবশ্যই দেখে নিবা, একদম বুঝতে পারবা, খুব সহজেই করা যায়। ঠিক আছে, তো প্রথমে অঙ্কটাকে আমি তুলে নিই খাতায়। তাহলে দেখো আমি অঙ্কটাকে তুলে নিয়েছি। হ্যাঁ, বলছে 389কে 99 দিয়ে গুণ। এই যে 99 আছে না, এটাকে আমরা একটু কায়দা করে লিখবো। ঠিক আছে, তাহলে প্রথমে যেটা আছে লিখি 389 গুণন 99কে আমরা লিখব 100 বিয়োগ 1, মানে 100 থেকে 1 বাদ দিলে 99 হয়। তাহলে আমরা এটাকে একটু কায়দা করে লিখব 100 বিয়োগ 1। এবার দেখো ব্র্যাকেটে যে দুইটা থাকবে দুইটাকেই এই 389 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে গুণ করি। দেখো একবার 389 গুণন প্রথমে হচ্ছে 100 দিয়ে, তারপরে আছে বিয়োগ, এবার 389কে 1 দিয়ে, 389 গুণন 1। এবার এই দুটো গুণ করে আমরা বিয়োগ করব। তাহলে 389কে 100 দিয়ে গুণ করলে কত হয়? পিছনে শুধু শূন্য দুটা বেড়ে যাবে। হ্যাঁ, 389 পিছনে দুটা শূন্য বিয়োগ, আর 389কে 1 দিয়ে গুণ করলে কত হয়? 389ই হয়, তাই না? এবার আমরা করব বিয়োগ, মানে এটার থেকে 38,900 থেকে 389কে বিয়োগ করবো। তাই বিয়োগ করি। এটা আছে 0, এটা আছে 9, তাহলে 9 আছে 10 মিলাতে 1, হাতে থাকলো 1, 8 হাতে 9, 9 আছে 10 মিলাতে 1, হাতের 1, 3 হাতে 4, 4 আছে 9 মিলাতে 5, তারপরে তার কিছু নাই, তাহলে 8 8 হলো 3, 3 হলো। এটা হচ্ছে সহজ পদ্ধতিতে গুণ অঙ্ক। ঠিক আছে, 1 নম্বরটা করলাম। এবার দেখো তোমরা 2 নম্বরটা একইভাবে, এটাও 99কে আমরা ভেঙে একটু কায়দা করে লিখবো। হ্যাঁ, তাহলে 706 যেমন ছিল তেমনই থাকলো। 99কে লিখবো 100 বিয়োগ 1। এবার একইভাবে 706কে প্রথমে 100 দিয়ে গুণ করব, বিয়োগ 706কে আবার গুণ করব 1 দিয়ে, তাই না? এবার গুণ করে নিই। প্রথমে 706কে 100 দিয়ে গুণ করলে 706 লিখে পিছনে দুটা শূন্য বিয়োগ 706কে 1 দিয়ে গুণ করলে 706ই হবে। এবার এই দুইটা মিলে আমরা বিয়োগ করব এই দুটাকে, তাই না? তাহলে 6 আছে 10 মিলাতে 4, হাতে থাকলো 1, 0 আর হাতে রেখে 1, 1 আছে 10 মিলাতে 9, হাতের 1, 7 হাতে 8, 8 আছে এটা 16, 8 আছে 16 মিলাতে 8, হাতের 1, এবার এখানে কিছু নেই, 1 আছে 10 মিলাতে 9, হাতের 1, এটা হবে 6, তাই না? বিয়োগ করলে হলো 69,894। এবার তোমরা যদি এটাকে 19 সাজিয়ে গুণ করো, গুণফল এটাই আসবে। ঠিক আছে, এবার চলো আমরা 3 নম্বরটা করি। দেখো, হ্যাঁ, 1 আর 2 নম্বরে আমরা ছোটোটাকে কায়দা করে লিখেছি, তাই না? কারণ ওটা সুবিধা ছিল, 99 ছিল। এখানে দেখো এইটা সহজ, এটাকে 999কে কায়দা করে লেখা একটু সহজ 59-এর তুলনায়। হ্যাঁ, তাহলে 999কে লিখবো আমরা 1000 বিয়োগ 1, 1000 বিয়োগ 1। 999 জায়গাতে লিখলাম আমি 1000 বিয়োগ 1, আর এটা যেমন ছিল তেমনই থাকলো, 59 থাকলো। ঠিক আছে, এবার আমরা লিখবো হচ্ছে এই যে 1000কে 59 দিয়ে গুণ, আর 1কে 59 দিয়ে আবার গুণ। তাহলে লিখবো 1000 গুণন, মানে এটাকে প্রথমে এটা দিয়ে 59 দিয়ে, তারপরে এই যে এটা থাকবে বিয়োগ, মাঝখানে বিয়োগ চিহ্ন, 1 দিয়ে আবার 59কে, প্রথমে 1000 দিয়ে 59কে, তারপরে 1 দিয়ে 59কে। ঠিক আছে, তাহলে 1000 আর 59 গুণ করলে 59টা 1000 মানে 59,000, তাই না? 59 পিছনে 3টে শূন্য বিয়োগ 59কে 1 দিয়ে গুণ করলে 59ই হয়। এবার বিয়োগ করবো দুইটাকে আমরা। তাহলে 9 আছে 10 মিলাতে 1, হাতে থাকলো 1, 5 রেখে 6, 6 আছে 10 মিলাতে 4, হাতে থাকলো 1, এবার হাতের 1 আছে 10 মিলাতে 9, হাতের 1, হাতের 1 আছে 9 মিলাতে 8, এটা 5, 5ই থাকলো। তাহলে গুণ করলে হবে এটা। ঠিক আছে, 999কে যদি তুমি 59 দিয়ে গুণ করো,
একটাই আসবে উত্তর, ঠিক আছে। একটু বড় হবে, কিন্তু এই পদ্ধতিতে করলে সহজ হবে আর ছোট হবে, ঠিক আছে। এবার এটাকে আমরা করি 4 নম্বর। বলছে 609কে 99 দিয়ে। দেখো এখানে আবার 1 আর 2 এর অঙ্কের মতো 99 দেওয়া আছে। তাহলে 99কে আমরা লিখবো 100 বিয়োগ 1, তাই না? তোমরা তো জানো। তাহলে 609 যেমন ছিল তেমনই থাকলো, আর 99 জায়গায় লিখবো 100 বিয়োগ 1। তাহলে প্রথমে 609কে 100 দিয়ে গুণ করবো, তারপর 609কে আবার 1 দিয়ে গুণ করবো। তাহলে 609 গুণন 100 বিয়োগ 609 গুণন 1, ঠিক আছে। এবার আমরা গুণ করি। তো 609কে 100 দিয়ে গুণ করলে শুধু পিছনে দুটো শূন্য বাড়বে। এবার 609কে 1 দিয়ে গুণ করে 609 হবে। এবার আমরা এই দুটোকে বিয়োগ করি। 9 আছে 10 মিলাতে 1, ও তোমরা 19 সাজিয়েও করতে পারো, ঠিক আছে। হাতের 1, হাতে 1 আর 0 1 যোগ করলে 1, 1 আছে 10 মিলাতে 9, হাতের 1, 6 হাতে 7, 7 আছে 9 মিলাতে 2, তারপরে তার কিছু নেই, 0 0ই থাকলো, 6 6ই থাকলো, তাই না? তাহলে হয়ে গেল আমাদের 4 নম্বরও। এবার 5 নম্বরটা করি। দেখো 5 নম্বরটাকে আমি তুলে নিয়েছি। তাহলে এখানে কোনটাকে কায়দা করে লিখবো? 999কে 3 নম্বরের মতো করে। 999কে আমরা লিখবো 1000 বিয়োগ 1, তাই না? তাহলে 1745 যেমন ছিল তেমনই থাকলো। 999কে লিখবো 1000 বিয়োগ 1, ঠিক আছে। এবার তাহলে এটাকে প্রথমে 1000 দিয়ে গুণ, তারপরে এটাকে 1 দিয়ে গুণ, মাঝখানে বিয়োগ চিহ্ন। তাহলে লিখবো 1745 গুণন 1000 বিয়োগ 1745 গুণন 1। এবার 1745কে 1000 দিয়ে গুণ করলে শুধু 0 3টে পিছনে বাড়বে, তাই না? তোমরা তো আগে শিখেছো ওগুলো। বিয়োগ 1745কে 1 দিয়ে গুণ করলে 1 দিয়ে যেটাকে গুণ করো সেটাই থাকে, তাই না? এবার বিয়োগ করি। বিয়োগ করলে উত্তর বেরিয়ে আসবে। 5 আছে 10 মিলাতে 5, হাতে থাকলো 1, 4 হাতে 5, 5 আছে 10 মিলাতে 5, হাতের 1, 7 হাতে 8, 8 আছে 10 মিলাতে 2, হাতের 1, 11 হাতে 2, 2 আছে 5 মিলাতে 3। এই পর্যন্তই হয়ে গেল। এবার বাকি 3টা সংখ্যা যেমন ছিল তেমনই থাকবে। হয়ে গেল 5 নম্বর। এবার আমরা করব 6 নম্বর। দেখো 6 নম্বর আছে 990, তাহলে এটাকে লিখবো 1000 বিয়োগ 10, তাই না? তাহলে প্রথমটা 3726 যেমন ছিল তেমনই থাকলো। এটাকে লিখবো হচ্ছে 1000 বিয়োগ 10, মানে 1000 থেকে 10 গেলে 990 থাকে, তাই না? তাহলে এটাকে প্রথমে 1000 দিয়ে গুণ, তারপরে 10 দিয়ে গুণ। 3726 গুণন 1000 বিয়োগ 3726 গুণন 10, ঠিক আছে। এবার গুণ করি। 3726কে এটা দিয়ে গুণ করলে পিছনে শুধু 3টা শূন্য যেহেতু আছে, শূন্যগুলো পিছনে বাড়বে, তাই না? হয়ে গেল। এবার এটাকে 10 দিয়ে গুণ করলে পিছনে কটা শূন্য বলো তো? একটা। এবার এই দুটোকে আমরা বিয়োগ করব। 0 0 বিয়োগ করলে 0, 6 আছে 10 মিলাতে 4, হাতের 1, 2 হাতে 3, 3 আছে 10 মিলাতে 7, হাতের কিছু আছে 1 আছে, 7 হাতে 8, 8 আছে 16 মিলাতে 8, হাতে 1, 3 হাতে 4, 4 আছে 12 মিলাতে 8, হাতের 1, এবার আর কিছু নেই, হাতের 1 আছে 7 মিলাতে 6, এখানে 3, 3ই আসলো, ঠিক আছে। এত বড় গুণটাকে যদি আমি এইভাবে করি শর্ট নিয়মে, তাহলে এটা হচ্ছে উত্তর, ঠিক আছে। তো 6 নম্বর হয়ে গেল 4-এর অঙ্কগুলো। এবার দেখি 5 নম্বরে কী দেওয়া আছে। তো দেখো তোমরা 5 নম্বরে দেওয়া আছে, বলছে অঙ্কটা পড়ি আগে, হ্যাঁ। এক রিমে 500টা কাগজ আছে, মানে একটা রিমে 500টা কাগজ আছে থাকে, হ্যাঁ। তাহলে 163 রিম কাগজে কতটা কাগজ আছে? তাহলে এক রিমে যদি 500 হয়, 163তে কত থাকবে? হ্যাঁ, এই দুটো আমাদেরকে গুণ করতে হবে। তো অঙ্কটাকে প্রথমে আমি সাজিয়ে নিই। 5 নম্বর, হ্যাঁ। তাহলে লিখে নিই আগে। এক রিমে, এইভাবে তোমরা লিখবা, হ্যাঁ। এক রিমে কাগজ থাকে 500টা। তাহলে 163
একটি রিমে কাগজ থাকে সমান সমান 500 গুণন 163 তা। এইভাবে তোমাদেরকে লিখতে হবে। এবার এই দুটোকে আমরা গুণ করব। দেখো এখানে দুটো শূন্য আছে, তাহলে শূন্য দুটোকে আমরা বাদ দেব। তাহলে কাকে কাকে গুণ করব? 5কে 163 দিয়ে গুণ। তাহলে 5 দিয়ে করি এটাকে। তারপর 3 5 15, 15 5 হাতে থাকলো 1, 5 6 30 আর হাতে রেখে 31, 31 1 হাতে থাকলো 3, 5 1 5 আর হাতে 3 8। তাহলে 5 দিয়ে 163কে গুণ করলে কত হচ্ছে? 815। এবার এখানে দুটো শূন্য আমরা ছেড়ে দিয়েছিলাম না, পিছনে লাগিয়ে দিই। তাহলে মোট কাগজ আছে এতটা। ঠিক আছে, তাহলে সুতরাং এখানে লিখে দিই আমি, মোট কাগজ আছে এটা 81,500 টা। ঠিক আছে, হলো। এবার দেখি 6 নম্বরে অঙ্ক পড়ি। 6 নম্বরে আছে একজন শ্রমিক প্রতিদিন 525 টাকা আয় করেন। কত টাকা প্রতিদিন আয় করেন? 525 টাকা। তাহলে 3 মাস 18 দিনে তার কত টাকা আয় হবে? প্রতিদিন ও রোজগার করে 525, তাহলে 3 মাস 18 দিন মানে কত দিন হচ্ছে সেটা আগে আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো 3 মাস 18 দিন। তাহলে আমি খাতায় তুলে নিই অঙ্কটাকে। দেখো তোমরা, এখানে দেওয়া আছে 1 মাস সমান সমান 30 দিন। তাহলে প্রথমে লিখবো আগে 3 মাস 18 দিন সমান সমান কত দিন হচ্ছে এটাকে বার করে নিই। 3 মাস 18 দিন সমান সমান, তাহলে 3 গুণন 1 মাস মানে হচ্ছে 30 দিন। ঠিক আছে, যোগ 18 এত দিন হবে। তাহলে আগে গুণ করে নিই। 3 30 90, তাহলে 90 যোগ 18 সমান সমান 90 আর 18 যোগ করলে 108 দিন। তাহলে মোট দিন দাঁড়ালো 108। তাহলে একদিনে আয় করে হচ্ছে 525। তাহলে 108 দিনে কত? তাহলে এখানে লিখে দেই, একদিনে আয় করেন, এই ঐকিক নিয়মে সাজিয়ে নিতে হবে আগে। একদিনে আয় করেন 525 টাকা। তাহলে 108 দিনে আয় করেন, কমা কমা দিয়ে দিলাম, 525 গুণন 108 টাকা। এই দুটোকে আমাদের এখন গুণ করতে হবে আগে। তাহলে উত্তরটা বেরিয়ে আসবে। তো এখানেও করতে পারো তোমরা, সাইডে করে নিই আমি। এটা রাফ করে নিই। তাহলে উপরে লিখি 525, নিচে লিখি 108। এই দুটোকে আমরা এখন গুণ করি। 5 8 40, 40 শূন্য, হাতে থাকলো 4, এদিকে সাইডে লিখে রাখলাম। হাতে থাকলো 4, 8 2 16, আর হাতে 4 20, 20 শূন্য, হাতে থাকলো 2, 5 আর 40 আর হাতে 2 42। এবার হচ্ছে 1 শূন্য, শূন্য দিয়ে গুণ করলে 3টা শূন্য, তাই না? তাড়াতাড়ি আমি করে নিচ্ছি। এবার 1 দিয়ে, তাহলে 1 আর 10 করে শূন্য, 1 দিয়ে গুণ করলে 5 1 5, 2 1 2, 5 1 5। যোগ করি, 0 0, 5 2 7, 6 5। তাহলে গুণ করলে হচ্ছে 5 6 7, 2টা শূন্য, এত টাকা। তাহলে সেই ব্যক্তি মোট আয় করেন 3 মাস 18 দিনে 56,700 টাকা। ঠিক আছে, এটা হলো আমাদের 6 নম্বর। এবার চলো দেখি 7 নম্বর। 7 নম্বরে অঙ্ক করি আমরা। 7 নম্বরে প্রথমে বলছে সাবিহা সেলাই করে প্রতিদিন 650 টাকা আয় করেন। প্রতিদিন আয় করে 650 টাকা। তিনি 235 দিনে কত টাকা আয় করেন? এখানে দিন সংখ্যা একবারে বসিয়ে দেওয়া আছে। তাহলে 7 নম্বর, তাহলে লিখি প্রথমে একদিনে আয় করেন, প্রতিদিন মানে হচ্ছে একদিন। একদিনে আয় করেন, নামটা লিখতে পারো তোমরা। 650 টাকা। তাহলে 235 দিনে আয় করেন সমান সমান 650 গুণন 235। এই দুটো গুণ করলে যেটা উত্তর আসবে সেটাই উত্তর, তাই না? তাহলে আমি গুণটা এখানেই করে নিচ্ছি, এখানে একটু জায়গাতে। তাহলে উপরে লিখি 235, নিচে লিখি 650। এটা নিচে কেন লিখলাম বলো তো? আমি এই শূন্যটাকে না ধরবো না। শূন্যটাকে পরে বসিয়ে দেবো। ঠিক আছে, এই শূন্যটা বাদ দিয়ে আমি গুণ করবো। তো 5 দিয়ে শুরু করবো আমি।
5 5 25, 25 5 হাতে থাকলো 2, 3 5 15 আর 2 17, 17 7 হাতে 1, 5 2 10 আর 1 11। এবার 1 ঘরে 0, 6 দিয়ে 20, 5 6 30, 30 0 হাতে থাকলো 3, 3 6 18 আর 3 21, 21 1 হাতে থাকলো 2, 6 2 12 আর 2 14। এবার যোগ করি 5 7 2 5 1 হলো। গুণ করে এটা হলো না, আর প্রথমে আমি শূন্যটা বাদ দিয়ে দিয়েছিলাম, এখন শূন্যটা আমি বসিয়ে দিলাম এখানে। এই জন্য আমি 650কে নিচে লিখেছিলাম, ঠিক আছে। তাহলে এই দুটো গুণ করলে তোমরা রাফে করে নেবে এটা, হ্যাঁ, পরীক্ষার হলে গুণ করলে হচ্ছে 152 750, 1,52,750 টাকা। এটা হলো উত্তর, হ্যাঁ। এটাকে তোমরা রাফে করবা কিন্তু, হ্যাঁ, আমি এখানেই তোমাদের সুবিধার জন্য আমি করে দিলাম, ঠিক আছে। তো এবার চলো দেখি 8 নম্বর কী দেওয়া আছে। তো 8 নম্বরে দেওয়া আছে, বলছে 49টি বান্ডিলের প্রতিটিতে 500টি করে ফুটবল ম্যাচের টিকিট রয়েছে। বান্ডিলগুলোতে মোট কতগুলো টিকিট রয়েছে? মানে একটা বান্ডিলে আছে 500টা ফুটবল ম্যাচের টিকিট, হ্যাঁ, মানে টিকিট আর কি, 500টা টিকিট। তাহলে 49টা বান্ডিল আছে, তাহলে কতগুলো টিকিট থাকবে? তাহলে এটাকে আমরা লিখে নিয়ে গিয়ে 8 নম্বর লিখে নিয়ে হচ্ছে, একটি বান্ডিলে টিকিট রয়েছে 500টি, তাই না? একটি বান্ডিলে টিকিট রয়েছে 500টি, তাহলে 49টি বান্ডিলের টিকিট রয়েছে সমান সমান 500 গুণন 49টি। এটা গুণ তো আমাদের মুখে মুখেই হয়ে যাবে, তাই না? শূন্য দুটোকে বাদ দিব আমরা, মুখে মুখে বাদ দিয়ে পরে যুক্ত করে দেবো, 5 দিয়ে গুণ করবো শুধু। 5 দিয়ে গুণ করি, 5 নং 45, 45-এর 5 হাতে 4, 4 5 20 আর হাতে 4-এ 24। তাহলে 5 দিয়ে 49কে গুণ করলে হলো 245, কিন্তু আমরা শূন্য দুটো বাদ দিয়েছিলাম না, এখন লাগিয়ে দিই পিছনে। তাহলে টিকিট আছে 24,500টি, হয়ে গেল গুণ আমাদের মুখে মুখে, তাই না? এবার করি আমরা 9 নম্বর। দেখো, হ্যাঁ, 9 নম্বর অঙ্ক করি। বলছে একটি চকলেটের বাক্সে 250টি চকলেট আছে। একটি চকলেটের বাক্সে চকলেট আছে কটা? 250টা। এরূপ 647টি বাক্সে কতগুলি চকলেট আছে? তাহলে আমরা লিখে নিই, লিখবো হচ্ছে একটি সংখ্যায় লিখবো, হ্যাঁ, একটি চকলেটের বাক্সে চকলেট আছে 250টি। তাহলে কয়টা বাক্স আছে টোটাল? 647টি। 647টি বাক্সে তাহলে চকলেট থাকবে সমান সমান 250 গুণন 47টি। এই দুটোকে তোমাদের গুণ করতে হবে। তাহলে আমি এখানেই সাইডে করে দিই, ঠিক আছে। গুণ করবো হচ্ছে, উপরে লিখবো 47, নিচে লিখবো 250। এই শূন্যটাকে আমরা বাদ দিয়ে করবো, হ্যাঁ, আগের মতো করে। তো প্রথমে গুণটা করে নিই, 25 দিয়েই করে নিই, তারপরে শূন্যটাকে বসিয়ে দেবো। 5 দিয়ে গুণ করো, 5 7 35, 5 হাতে 3, 4 5 20 আর হাতে 3-এ 23। এবার 1 ঘরে 0, 2 দিয়ে শুরু, 7 2 14, 4 হাতের 1, 4 2 8 আর হাতের 1-এ 9। যোগ করি 5 4 3 7, 9 2 11। তাহলে হচ্ছে 1175, আর পিছনে একটা শূন্য আমরা বাদ দিয়েছিলাম, ওটা বসিয়ে দিলাম। তাহলে মোট দাঁড়াবে চকলেট 11,750টি। হলো, 9 নম্বরও আমাদের হয়ে গেল। এবার 10 নম্বর পড়ি। 10 নম্বরে অঙ্ক পড়ি। প্রথমে লেখা আছে, মুহিব সাহেব প্রতি মাসে 2,345 টাকা সঞ্চয় করেন। প্রতি মাসে সঞ্চয় করেন 2,345 টাকা। তিনি 16 বছরে কত টাকা সঞ্চয় করবেন? এটা মাসে দেওয়া আছে, হ্যাঁ। তাহলে প্রথমে 16 বছর মানে কয় মাস সেটা আমাদের বার করতে হবে প্রথমে, হ্যাঁ। তাহলে 1 বছর মানে কত মাস বলো তো? 1 বছর মানে 12 মাস। তাহলে হচ্ছে 16 বছর, তাহলে 16 বছর মানে কত মাস? 12 গুণন 16, এত মাস। তাহলে টোটাল মাস কত দাঁড়াচ্ছে? এটা গুণ করলে কত হয় বলো তো? 12 16 গুণ করলে কত হয়? 192
মাস, ঠিক আছে। 12 × 16 192 মাস। তাহলে প্রতি মাসে সঞ্চয় করেন 2345 টাকা, তাহলে 192 মাসে কত, এটা আমাদের এখন সাজিয়ে নিয়ে তারপরে গুণ করতে হবে, তাই না? তাহলে লিখব এক মাসে, এখানে এখন লিখে রাখি, এখন এখন মানে এখন এটা করছি, এক মাসে সঞ্চয় করেন 2345 টাকা। তাহলে মাস টোটাল কত মাস? 16 বছর মানে 192 মাস। 192 মাসে সঞ্চয় করেন, এই দুটো আমাদের গুণ করতে হবে, এত টাকা। তাহলে আমি এই গুণটা আমি নিচে এখানেই করে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? তাহলে তোমরা দেখতে পারবা, আমি রাফে করলে তো তোমরা বুঝতে পারবো না, এখানেই করে দিই। তাহলে এখানে দাগ দিয়ে আমি করে দিচ্ছি। তাহলে প্রথমে হচ্ছে উপরে লিখব 2345, নিচে লিখব 192, তাই না? দেখে গুণ করি। 5 দুগুণে 10 0, হাতে 1, 4 দুগুণে 8 আর হাতে 1 9, 3 দুগুণে 6, 2 দুগুণে 4 হলো। এবার হচ্ছে 1 0, 9 দিয়ে 5 নং 45 5, হাতে 4, 4 নং 36 আর 4 40, 40 0, হাতে 4, 3 নং 27 আর 4 31, 31 1, হাতে থাকলো 3, 9 দুগুণে 18, 3 21। এবার হচ্ছে শতক দিয়ে হবে, 1 দশক 0, 1 দিয়ে গুণ করি, 5 1 5, 4 1 4, 3 1 3, 2 1 2। এবার যোগ করি 0, 9 5 14, 4, হাতে 1, 5 6 11 আর হাতে 1 12, 12 2, হাতের 1, 9 আর হাতে 10, হাতের 1, 4 হাতে 5, 2 দিয়ে 4। তাহলে মোট সঞ্চয় হবে 4 5 0 2 4 0 এত টাকা। তাহলে 16 বছরে হচ্ছে এত টাকা তিনি সঞ্চয় করবেন, ঠিক আছে? এত টাকা তিনি সঞ্চয় করবেন। 10 নম্বর হয়ে গেল। এবার দেখি 11 নম্বর আমরা করবো। এবার আমরা করবো 11 নম্বর, তাই না? বলছে একটি বাইসাইকেলের মূল্য 8,975 টাকা, মানে একটা সাইকেলের দাম হচ্ছে 8,975 টাকা। এইরূপ 425টি বাইসাইকেলের মূল্য কত? তো এটাও গুণ করতে হবে। তাহলে লিখি একটি বাইসাইকেলের মূল্য 8,975 টাকা। তাহলে 425টি সাইকেলের মূল্য সমান সমান এই দুটো আমাদের হবে গুণ 425 এত টাকা। এই দুটো আমাদের এখন গুণ করতে হবে। গুণ করি, এখানে সাইডেই গুণ করি, এখানে দাগ দিয়ে আমি করছি, তোমরা কিন্তু অন্য পৃষ্ঠায় করবা, ঠিক আছে? তাহলে এখানে আমি প্রথমে সাজিয়ে নিই। উপরে লিখি 8 9 7 5, নিচে লিখব 425, লিখে গুণ। 5 দিয়ে শুরু, 5 5 25 5, হাতে 2, 5 7 35 আর 2 37, হাতে হলো 3, 5 নং 45 আর 3 হচ্ছে 48 8, হাতে 4, 5 8 40 আর 4 44, একের ঘরে 0। এবার 2 দিয়ে 5 দুগুণে 10 0, হাতে থাকলো 1, 7 দুগুণে 14 আর হাতে রেখে 15, 15 5, হাতে 1, 9 দুগুণে 18, হাতে রেখে 19, 19 9, হাতে 1, 8 দুগুণে 16 আর হাতে রেখে 17। এবার হচ্ছে একক আর দশক এগারো 0, এবার 4 দিয়ে 4 5 20 0, হাতে থাকলো 2, 4 7 28 আর 2 30 0, হাতে 3, 4 9 36 আর 3 39 9, হাতে থাকলো 3, 4 32 আর 3 35। দাগ দিয়ে যোগ করি, তাহলে 5 এটা 7, 8 7 13 3, হাতে থাকলো 1, 9 হাতে 10, 10 আর 4 14, 14 4, হাতে 1, 9 হাতে 10, 10 7 17 আর 4 21, 21 1, হাতে 2, 6 হাতে 2 8 3। তাহলে মোট দাঁড়ালো 3 8 1 4 3 7 5 এত টাকা, মানে 38,14,375 টাকা মোট মূল্য এত, তাই না? এবার হচ্ছে 12 নম্বর।
চলো পড়ি আগে অঙ্কটাকে। বলছে তোমার কাছে 250 মিটার লম্বা একটি রশি রয়েছে। 250 মিটার লম্বা একটা রশি আছে তোমার কাছে। এরূপ 17টি রশির দৈর্ঘ্য মোট কত মিটার হবে? তাহলে একটা রশির দৈর্ঘ্য হচ্ছে 250 মিটার, 17টা রশির দৈর্ঘ্য কত হবে এটা আমাদের করতে হবে। তো করে নিই, তাহলে লিখি আগে 12 নম্বর। 12 নম্বরে লিখব একটি রশির দৈর্ঘ্য 250 মিটার। এবার হচ্ছে 17টি, তাহলে 17টি রশির দৈর্ঘ্য সমান সমান 250 গুণন 17 এত মিটার। এই দুটোকে আমাদের গুণ করতে হবে। তাহলে উপরে লিখি 250, নিচে লিখব 17। এই শূন্যটাকে বাদ দিয়ে গুণ করবো আমরা, তাই না? শূন্যটাকে পরে বসিয়ে দেবো। তাহলে গুণ করি 7 দিয়ে, 5 7 35 5, হাতে থাকলো 3, 7 2 14 আর 3 17। এবার 1 ঘরে 0, এবার 1 দিয়ে 5 1 5, 2 1 2, যোগ করি 5 12 2 হাতের 1 4, 425। এবার উপরে একটা শূন্য আমরা বাদ দিয়েছিলাম, এখন বসিয়ে দিই। তাহলে মোট দৈর্ঘ্য হচ্ছে 4250 মিটার। তাহলে মোট দৈর্ঘ্য 4250 মিটার। তো 12 নম্বর হয়ে গেল। চলো দেখি এবার 13 নম্বরে। 13 নম্বরে দেওয়া আছে নিচের বাক্য দিয়ে গল্প তৈরি করি। এই নিচে দুটো অঙ্ক দেওয়া আছে, এগুলো দিয়ে আমি তোমাদের বাক্য তৈরি করতে বলছি। হ্যাঁ, তো প্রথমটা দিয়ে তোমরা লিখতে পারো যে আমার কাছে একটা গল্পের বই আছে, সেই গল্পের বইয়ে 25টি পৃষ্ঠা রয়েছে, প্রতি পৃষ্ঠায় শব্দ আছে 240টি। তাহলে আমার গল্প বইয়ে কতগুলো পৃষ্ঠা রয়েছে, এরকম বলতে পারো, ঠিক আছে? বা এরকম বলতে পারো যে আমাদের একটি বিদ্যালয়ে ছাত্র সংখ্যা রয়েছে 240 জন, তাহলে 25টি বিদ্যালয়ে ছাত্র সংখ্যা কত হলো, এরকম বলতে পারো। এবার 2 নম্বরে দেখি কি দেওয়া আছে। 2 নম্বর বলতে পারো যে এখানে বসাতে বলছে সংখ্যা। হ্যাঁ, এখানে আছে 7200, এখানে আছে 72। তাহলে বলতে পারো যে আমার কাছে 7200 টাকা আছে, আমি 72 জনের মধ্যে যদি ভাগ করে দিই প্রত্যেকে কত করে পাবে, ঠিক আছে? এরকম বলতে পারো। বা এরকম বলতে পারো যে 7200 টাকা আমি 72 জনের মধ্যে ভাগ করে টিফিন খাওয়াবো, এরকম মানে একই বললাম এটা। তো এরকম বলতে পারো আর কি, যে কোনো একটা গল্প বানিয়ে দিবা, ঠিক আছে? যেটাকে 7200 দিয়ে 72 দিয়ে এটাকে ভাগ করা যায়, 7200কে 72 দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে? এরকম যে কোনো একটা গল্প বানাবা, মানে 72 জন বা 72 কোনো কিছু যেটা 7200কে ভাগ করবে, এরকমটাই। এখানে 100 হবে উত্তর, ঠিক আছে? এটা একদম বোঝাই যাচ্ছে 7200কে 72 দিয়ে ভাগ করলে 72ই হবে। তো আজকে ভিডিওতে এই পর্যন্তই, ঠিক আছে? যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর কোনো কিছু সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবা, ঠিক আছে? আমি সব প্রশ্নের উত্তর তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? কোনো কিছু বুঝতে যদি অসুবিধা হয় বা কোনো লাইন তুমি বুঝতে পারোনি, আমাকে কমেন্ট করবা, আমি তোমার ডাউট ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে, ঠিক আছে? টাটা, ভালো থাকবা, সুস্থ থাকবা।